So, my dear friends, today I will discuss the remaining topic of chapter number 4 on zoology. আজকে আমরা দেখব রক্ত আর লসিকা এই দুটোর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি। আসলে লসিকা তো রক্ত থেকেই তৈরি হয়, কালকে আমরা দেখেছিলাম। তো রক্ত এখন এটার কালার বা রং, ঠিক আছে, এই রক্তটা হচ্ছে লাল। কেন? কারণ এর ভিতরে থাকে আরবিসি। এর ভিতরে কি থাকে? আরবিসি। আর লসিকা এটা অনেকটা সাদা, ঠিক আছে, অথবা হালকা হলুদ বর্ণের। কেন? কারণ এখানে তো আরবিসি থাকে না, তাই না? আচ্ছা, চাপ থাকে না। আচ্ছা, চাপ থাকে না, এটার মানে কি? মানে হচ্ছে রক্ত যখন রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন রক্ত একটা চাপে প্রবাহিত হয়, অর্থাৎ এখানে রক্তনালীর ভিতরে হৃৎপিণ্ড রক্তকে চাপ দিয়ে সামনে প্রবাহিত করে। কিন্তু এখানে কিন্তু লসিকায় কিন্তু এরকম হৃৎপিণ্ডের মতো কোনো যন্ত্র নাই যে লসিকাকে চাপ দেবে। এই কারণে আচ্ছা, যদি বলি উপাদানের কথা, হ্যাঁ, উপাদান। আচ্ছা, এই রক্তের ভিতরে কি কি থাকবে? ডাব্লিউবিসি থাকবে, আরবিসি থাকবে, হ্যাঁ, আরবিসি থাকবে, তারপর প্ল্যাটিলেট থাকবে, আচ্ছা, প্লাজমা থাকবে, ঠিক আছে। বাট এইখানে লসিকার ভিতরে কি থাকে? লসিকার ভিতরে আমাদের কেবলমাত্র কিছু ডাব্লিউবিসি সেল থাকে, ওই যে মনোসাইট আর লিম্ফোসাইট বলছিলাম, আর থাকে হলো প্লাজমা, এই দুইটা অংশ নিয়ে গঠিত। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাহলে উপাদানের ভিতরে এইটা থাকে। এবার হিমোগ্লোবিন, যদি হিমোগ্লোবিনের উপস্থিতি, হ্যাঁ, হিমোগ্লোবিন, হ্যাঁ, এই রক্তে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, কিন্তু লসিকায় হিমোগ্লোবিন থাকে না। হ্যাঁ, রক্তে হিমোগ্লোবিন থাকে আর লসিকায় হিমোগ্লোবিন থাকে না। আচ্ছা, দেখো এই ডিফারেন্স, এর বেশি যেগুলো বইয়ে লেখা আছে ওইগুলা না লিখলেও চলবে, এগুলোই মেইনলি ডিফারেন্স। হ্যাঁ, যদি ডিফারেন্স আসে রক্ত লসিকার মধ্যে ডিফারেন্স, এটা খ নাম্বারের জন্য আসতে পারে, অথবা তোমার ঢাকা ভার্সিটির প্রশ্নের জন্য লিখতে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার রক্তনালী আমরা জানবো কি? রক্তনালী সম্পর্কে জানবো। হ্যাঁ, আমাদের রক্তনালী, আচ্ছা, এই যে রক্তনালী, এই রক্তনালী কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, আর একটা হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে।
ধমনী, শিরা, আর একটা হচ্ছে কি আমাদের কৈশিক জালিকা। আচ্ছা, ধমনী কাকে বলে? ধমনী এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে বের হওয়া নালিকা। এখন সেটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়েও বের হতে পারে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়েও বের হতে পারে। এইটা হচ্ছে আমাদের ধমনী, অর্থাৎ যা হৃৎপিণ্ড থেকে বের হয়ে সারা দেহে ছড়াবে সেটাই ধমনী। সেটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে হলেও বের হলেও সেটা ধমনী, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হলেও সেটা ধমনী। শিরা হচ্ছে, এই শিরা এরা হচ্ছে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। এখন যদি অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে তাহলেও সেটা শিরা, যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে তাহলেও সেটা শিরা। মেইনলি এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে এবং মেইনলি ধমনীটা অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে মেইন কথা। এবার হচ্ছে কৈশিক জালিকা। হ্যাঁ, কৈশিক জালিকা এই জিনিসটা কি? কৈশিক জালিকা হচ্ছে ভেন এবং মানে শিরা এবং ধমনী এই দুটার মাঝখানের জায়গাটা। হ্যাঁ, এই দুটো যেখানে মিলিত হয়েছে, মানে যেই জায়গায় গিয়ে এই ধমনীটা ছোট্ট ছোট্ট নালিকায় বিভক্ত হয় সেইগুলোকে আমরা বলতেছি কৈশিক জালিকা। এগুলো এক ধরনের ধমনী। আচ্ছা, এই যে ধমনী, ঠিক আছে, এটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা কেমন? এখানকার একটু লুমেন আছে, আমরা একটু ডায়াগ্রামেটিক চিত্রগুলো একটু আঁকানোর চেষ্টা করব। হ্যাঁ, একটু ডায়াগ্রামেটিক চিত্র যদি আমরা আঁকানোর চেষ্টা করি তাহলে ঠিক এমন, এইটা যদি আমার হয়। আচ্ছা, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ধমনী মেনলি। হ্যাঁ, ধমনী। আচ্ছা, এই যে লেয়ারটা দেখছেন, এই লেয়ারটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। 3টি স্তর থাকে। ধমনীর স্তর কয়টা? দেখো, স্তর হচ্ছে 3টি। হ্যাঁ, এই বাইরের যে লেয়ার, ঠিক আছে, এটা হ্যাঁ, এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। তারপরে যে লেয়ারটা আছে, হ্যাঁ, আচ্ছা, এই টিউনিকা এক্সটার্না কি দিয়ে তৈরি? এরা যোজক টিস্যু নির্মিত। কি নির্মিত রে? যোজক টিস্যু নির্মিত। হ্যাঁ, এরপরে এইটা কি আছে? টিউনিকা মিডিয়া। এই টিউনিকা মিডিয়া এই জিনিসটা কি? এটা হচ্ছে, এটা পেশিতন্তু নির্মিত। এটা কি নির্মিত? পেশিতন্তু নির্মিত, পেশি নির্মিত। মেন কথা, এরা পেশি নির্মিত। আচ্ছা, আর ভিতরের যে লেয়ারটা একদম ভিতরে আছে, হ্যাঁ, তো ভিতরের যে লেয়ারটা এইটা কেমন? এইটা হলো আমাদের টিউনিকা ইন্টিমা। হ্যাঁ, টিউনিকা ইন্টিমা। আচ্ছা, এটা এন্ডোথেলিয়াম। কিসে গঠিত? এন্ডোথেলিয়াম। এটা এন্ডোথেলিয়ামে গঠিত। টিউনিকা ইন্টারনাটা এন্ডোথেলিয়ামে গঠিত। আচ্ছা,
তাহলে এখানকার আমি 3টা লেয়ার পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এটা গেল ধমনীর আলোচনা। আচ্ছা, শিরার কি আছে? আমাদের শিরা বলতেও তো একটা জিনিস আছে, তাই না? আচ্ছা, মনে রাখবেন এই ধমনী মেইনলি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এক্সেপ্ট পালমোনারি ধমনী, এক্সেপ্ট পালমোনারি আর্টারি। কেবলমাত্র পালমোনারি ধমনী ছাড়া বাকি সবাই অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। আর এইখানে শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এক্সেপ্ট পালমোনারি, ঠিক আছে। পালমোনারিটা এক্সেপ্ট পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন কি করে? অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, এবার টিউনিকা এক্সটার্না আরেকটা নাম কিন্তু টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেছি, একটু মনে রাখেন। একটা কথা, এর ভিতরে যে পাইপের মতো একটা লুমেন আছে না, এটা ধমনীর ক্ষেত্রে কিন্তু ছোট, ধমনীর ক্ষেত্রে কিন্তু ছোট। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এখানে শুধু শিরাটা, আচ্ছা শিরাটা আমি আঁকা বলা, হ্যাঁ না আঁকাই, চলো। আচ্ছা, আমাদের এটা হচ্ছে লুমেন। এই লুমেনটা বড় বা প্রশস্ত কার? শিরার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? শিরার ক্ষেত্রে। বাট ধমনের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ছোট ছিল। আচ্ছা, এখানেও 3টা লেয়ার। মিডলের লেয়ার নাম হচ্ছে কি? মিডলের লেয়ার নাম কি? সেম, তাই না? আর মাঝখানের লেয়ার মাস্কুলার লেয়ার, এটা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা এক্সটার্না। বাট এখানকার লুমেন বড়, লুমেন কম। সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কেবলমাত্র পালমোনারি শিরা বা পালমোনারি ভেইন। এই হচ্ছে কথা। আচ্ছা, এদের ক্ষেত্রে কি? এরা হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে সারা দিকে ছড়িয়ে যায়। শিরার ক্ষেত্রে কি? এরা সারা দেহে কৈশিক জালিকায় শুরু হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হয়। আচ্ছা, কৈশিক জালিকা কি? কৈশিক জালিকা হচ্ছে আমাদের এই যে আমাদের ধমনী এবং শিরা, ধমনী এবং শিরা, হ্যাঁ ধমনী এবং শিরা, এর মাঝখানে কিছু থাকে, কানেকশান থাকে। এই কানেকশানটা তৈরি করে হচ্ছে কৈশিক জালিকা। অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত এখানে আসে, টিস্যুতে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে নিয়ে এদিক দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছে যায়। এইটা হচ্ছে আমাদের শিরা, ধমনী, এগুলোর মধ্যে ডিফারেন্স। এখন পরীক্ষার মধ্যে আসে যে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য কী? তুমি তখন লিখবা এর লুমেন ছোট, এর লুমেন বড়, মানে ধমনীর লুমেন ছোট, শিরার লুমেন বড়। আচ্ছা, এই ধমনী এরা স্থিতিস্থাপক। একটা কথা বলে গেছি, এরা হচ্ছে কেমন? এরা হচ্ছে স্থিতিস্থাপক। হ্যাঁ, এরা স্থিতিস্থাপক। আচ্ছা, এরা অস্থিতিস্থাপক। আচ্ছা, এরা স্থিতিস্থাপক, এরা অস্থিতিস্থাপক। আচ্ছা, এরা সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে, এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। এরা হৃৎপিণ্ডে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হয়, এরা কৈশিক জালিকায় শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। এই হচ্ছে কথা আমাদের।
এর বেশি আমাদেরকে তেমন একটা জানতে হবে না। আমরা সামনের দিন, আমরা আগামী দিন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ডঙ্কি। হ্যাঁ, সামনের দিন আমরা আমাদের ডঙ্কি নিয়ে আলোচনা করব। ডঙ্কি কি এটা সামনের দিন ক্লিয়ার করব। হ্যাঁ, আজকে আমাদের হাতে একটু সময় কম, আমরা একটু ছোট ভিডিও তৈরি করছি। সামনের দিন ইনশাল্লাহ আমরা আমাদের ভেরি স্পেশাল অর্গান ডঙ্কি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকের ভিডিওতে একটা মোটিভেশন শেয়ার করতে তোমার সাথে। হ্যাঁ, there is an old man, there an ancient man who was throwing shiny diamond in a sea. He threw all the stone, shiny stone in the sea. When last stone remained left in his hand, he realized the shiny stone was not stone, it was diamond. Okay, it was diamond. Our time like that. You are now an intermediate students. You are wasting your time making fun, enjoying very cheerful moment, but time is valuable. You realize when your HSC exam knocking on your head. You have to realize now, and you have to utilize, proper utilize of your time. ঠিক আছে? Thank you.